গরিব দুঃখীদের বাজার হাট কি দেখাবো বলুন বন্ধুরা, তবু শেয়ার করি। দুটো খালি জায়গা রেখে দিয়েছি, আর দেখি পিয়া কি এনেছে। পিয়াদি প্রথমেই চাল বারন্ত একদমই ছিল, 3 কেজি চাল, আর এই যে 200 সর্ষের তেল। বললামই তো বন্ধুরা, গরিব দুঃখীদের বাজার। 10 টাকার হলুদের প্যাকেট। দেখি মাছ কি এনেছে। এই যে বললাম না, গরিব দুঃখীদের বাজার হাট। এটা কি মাছ? চিংড়ি। ক টাকার? 30 টাকা। 30 টাকা। কত? 100? 30 টাকা সব বলছিলেন, 30 টাকার। 100। তাহলে 30 টাকার চিংড়ি মাছ। ভুল জায়গায় ধরে ফেললাম। চিংড়ি মাছটা এতে ঢালি। এটা এনেছে বাটা মাছ। এটা 100 টাকা। এটা 100 টাকা। জ্যান্ত ছিল না? এই হলো। জ্যান্ত ছাড়া মাছ নিই না। বাবারে, তাহলে 130 টাকার মাছ। হ্যাঁ, হয়ে যাবে আমাদের মামের। 3 দিন তো হয়ে যাবে, 3-4 দিন হয়ে যাবে। তো শুভ দুপুর বন্ধুরা। আর এই ছিল আমাদের আজকে বাজার হাট। যা করে নিয়ে এসছে, কী করবো বলুন, পেটে তো খেতে হবে। পেটের জন্যই তো সব কিছু, পেটে খেতেই হবে। ওই মাছওয়ালা দাদা মাঝে হাসি পেয়েছে। একটা আন্টি এসছে, বলছে একটা এমনি দাও না। বলছে ফুচকার দোকান, মাছের দোকান না, ফাউ দেবো। বাজার হাটে গেলে বলে তাহলে তো আমাকে বোনকেও দিতে হয়। ও তো বলছে না কই। যত মানে ধনী ব্যক্তি আছে না, সবাই না কিছু কিছু, সবাইকে আবার বলছি না, কেউ মাইন্ডে নেবেন না, কিছু কিছু আছে। বাজারে যাই তো দেখি, যাদের যত আছে তাদের তত অভাব। একটা করে মাছ তুলে নিচ্ছে, একটা করে ডাঁটা তুলে নিচ্ছে, একটা করে পটল তুলে নিচ্ছে, এই রকম করে বাজারে গিয়ে, জানেন। কিছু কিছু আছে, তাদের কিন্তু কোনো অভাব নেই। আবার তো বিড়াল খাওয়াবো বলে, কুকুর খাওয়াবো বলে তো এই মাছের তেল নিয়ে যাচ্ছে। সেই মাছারা দাদারাই সব বলে নিজেরাই খায় বৌদি, জানেন। এইরকম তো আমার লজ্জা কিছু। আমি যদি খাবো তো আমি নেবো, আমি বলে নেবো যেটা আমি খাবো, তাহলে তো তারা আরো ভালোটা দেবে, খারাপটা দেবে বলুন। তো সবার জন্য কিন্তু কথাটা বললাম না, সকলেই মাইন্ডে নেবেন না। কিছু কিছু ধনী ব্যক্তিরা আছে এইরকম বাজার হাটে গিয়ে করে, যেখানেই দেখি তারা এরকম করে, কিন্তু তাদের কিন্তু কোনো অভাব নেই। কিন্তু আমাদের মতন গরিব মানুষরা, মধ্যবিত্ত মানুষদের মধ্যে না লজ্জা জিনিসটা বিশাল, জানেন তো। আমরা কারোর কাছে মানে মরে যাব না খেতে পেয়ে, কিন্তু কারোর কাছে এরকম করতে পারি না। এটা হলো আমাদের মধ্যবিত্ত মানুষদের, গরিব মানুষদের রীতিনীতি। যাই হোক বন্ধুরা, সবাই সব রকম হয় না, ভালো মন্দ মিশিয়েই এই পৃথিবী, সবটাই মানিয়ে নিতে হয়। তো এই ছিল, দেখেই নিলেন আমাদের বাজার হাট। আর যাওয়ার সময় আবারও বলে যায় বন্ধুরা, শুভ দুপুর। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন।